জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জীবনে আলাদা করে সারপ্রাইজের দরকার হয় না, কারণ আমাদের বিশ্ববিদ্যালয় আমাদেরকে সারপ্রাইজ করতে থাকে বছর পর বছর। এখানে ভ্যালেন্টাইন ডে থেকে শুরু করে ঈদের দিন পর্যন্ত আপনাকে এমনভাবে সারপ্রাইজ করবে যেটা আপনি জীবনে কল্পনাও করেননি। 4 বছরের কোর্স, 7 বছর থেকে শুরু করে ভুতুরে রেজাল্ট সহ আরও অনেক সমস্যার সম্মুখীন হবেন, যেগুলো কিনা প্রথম শোনায় কেউ বিশ্বাস করতে চাইবে না। A+ পাওয়ার মতো পরীক্ষা দিয়েও লাস্ট পর্যন্ত রেজাল্ট আসে ফেল। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে অবশ্যই আপনাকে লম্বা একটা মেন্টাল সেট আপ নিয়ে আসতে হবে। ক্লাসের উপর নির্ভর করে থাকলে বসে থাকলে হবে না, নিজের তাগিদে পড়তে হবে। আর যারা পড়াশোনার পাশাপাশি চাকরি বাকরি করতে চান তাদের জন্য একটা ভালো সুযোগ। এবার আসি সারপ্রাইজ কেন বললাম। যে বন্ধু দেখবেন এক্সাম থেকে বের হয়ে বলতেছে যে শিওর ফেল করবে, সে কিন্তু ঠিকই একটা ভালো মার্ক নিয়ে পাশ করে যাবে। আর যে দেখবেন এক্সাম থেকে বের হয়ে বলতেছে যে খুব ভালো একটা পরীক্ষা দিয়েছি, তার দেখবেন কোনো একটা সাবজেক্টে ধরা। মানে কি পরিমাণ রেজাল্ট উল্টাপাল্টা করে জাতীয় বিশ্ববিদ্যালয় বলার বাইরে। আমরা ওই দিন মূলত সবাই মিলে ক্লাসে গিয়েছিলাম। যেদিন ক্লাসে যাওয়া হয় সবাই মিলে একসাথে, আর যেদিন ক্লাসে যাওয়া হয় না কেউই যায় না। ক্লাস থেকে বের হয়ে আমরা সোজা চলে যাই ঝালমুড়ি মামার দোকানে। ওনার ঝালমুড়ি বেস্ট। 9টার দিকে ক্লাস থাকায় আমরা কেউ কিছু খেয়ে যাইনি, তাই আমাদের অনেক খিদে লেগে গিয়েছিল। এরপর আমরা সবাই মিলে চলে যাই ভেলপুরি মামার দোকানে। আসলে ভেলপুরি, ফুচকা এগুলো হচ্ছে একটা ইমোশনের নাম, মেয়েদের এক একটা ভালোবাসা। অ্যান্ড সবার লাস্টে চা, মানে গেস্টিক হওয়ার সব কিছু আমরা একদিনে খেয়ে ফেলছি। তারপরে আমরা সবাই সবার বাসায় চলে যাই, এবং বাসায় যাওয়ার প্রায় 2 ঘন্টা পরে আমি আমার দুপুরে খাবার খেয়েছিলাম। এত পরিমাণ জাঙ্ক ফুড ওই দিন খাওয়া হয়েছিল যে আমার দুপুরে খাবার খেতেই ভালো লাগছিল না। সন্ধ্যা থেকে একটু চা খেয়ে আমি পড়তে বসে গিয়েছিলাম। জাতীয় বিশ্ববিদ্যালয় হলে কি হবে, পড়া কিন্তু কম নয়, বরং আরও বেশি। রাতে আমার একটা ফ্রেন্ড রামেন পাঠিয়ে দিয়েছিল এবং আমরা সবাই মিলে অনেক মজা করে রামেন খাইতেছিলাম। আজকে এই পর্যন্ত, টাটা।